আল্লাহ পাক বলেন, তোমরাই শ্রেষ্ঠত্ব জাতি, আর তোমাদেরকে বের করা হয়েছে মানুষের কল্যাণের জন্য। আপনি নিজে মানুষ, আপনাকে আল্লাহ বের করেছে উখরিজাত লিন্নাস, মানুষের কল্যাণের জন্য। সব মিলিয়ে আমি আবারও বলছি, যেহেতু আল্লাহ মানুষের কল্যাণের জন্য আপনাকে সৃষ্টি করেছে, আপনাকে বানিয়েছে, এই মুহূর্তে এই পরিস্থিতিতে সবারই কাজ হবে সিলেটবাসীর পক্ষে দাঁড়ানো। যতটুকুন পারেন তাদের পাশে দাঁড়ান, যতটুকুন পারেন তাদেরকে হেল্প করেন। এখন যদি বলেন যে না, এ কাজ আমার না, আমি কেন ওদিকে? আমার ভাইরা, আপনার ধন সম্পদ যেটা আল্লাহ দিয়েছে, আমার আল্লাহর কেড়ে নিতেও কিন্তু কোনো সময় লাগবে না। ধন দিতে, সম্পদ দিতে যেমন আল্লাহর দেরি লাগে না, আবার কেড়ে নিতেও কোনো সময়। আল্লাহ ফকিরকে বাদশা বানাতে পারে, আবার বাদশাকে ফকির বানাতে পারে। এটা আল্লাহর কাছে সেকেন্ডও সময় লাগে না। আল্লাহ পাক বলেন, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআ আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ পাক বলেন, আমি যখন কোনো কিছু করার সিদ্ধান্ত গ্রহণ করি, এতটুকুন বলি হয়ে যাও, সঙ্গে সঙ্গে হয়ে যায়। আল্লাহ আপনাকে ফকির বানাতে, রাস্তায় নামাতে, সিলেটবাসীর মতো করতে আল্লাহর সেকেন্ড সময় লাগবে না। কারণ বেদিকাল খয়ের, সমস্ত কল্যাণ আল্লাহর হাতে। অতএব কারণে ধন সম্পদের মায়া না করে, ধন সম্পদের দিকে না তাকিয়ে সিলেটবাসীর দিকে তাকান। তারা আপনার ভাই, তারা আপনার মুসলিম ভাই, তারা আপনার মুমিন ভাই। আপনি তাদের দিকে তাকান, যতটুকুন পারেন তাদের পাশে দাঁড়ান, যতটুকুন পারেন তাদের মুখে হাসি ফোটানোর চেষ্টা করেন। আমার আল্লাহর আরশটা আপনার জন্য ধন্য হয়ে যাবে। আজকে সিলেটবাসীর দিকে তাকান, শুধু পানি আর পানি, কি হাহাকারে তারা জীবন যাপন করছে। যেদিকেই তাকান সেদিকেই পানি আর পানি। সিলেটবাসী যে অবস্থায় জীবন যাপন করছে, আমরা যদি নিজেকে মানুষ দাবি করি, মুসলিম দাবি করি, ইমানদার দাবি করি, আমাদের প্রত্যেকের কাজ হবে তাদের পাশে থাকা। এই পরিস্থিতিতে তাদের পক্ষে দাঁড়ানো। আমরা যদি নিজেকে মানুষ দাবি করি আর তাদের পাশে যদি আমরা দাঁড়াতে না পারি, আমরা দুনিয়ায় মানুষ দাবি করতে পারি, আল্লাহর দৃষ্টিতে আমরা কখনো মানুষ না। আমাদের কাজ হবে এই মুহূর্তে তাদের পাশে দাঁড়ানো। আপনাকে আল্লাহ অনেক ধন দিয়েছেন, সম্পদ দিয়েছেন, আপনি শুধু খেয়ে পরে বাঁচবেন এজন্য আল্লাহ দেয়নি। এগুলি আল্লাহ দিয়েছে আপনি খাবার পরে, পরার পরে অসহায় মানুষের পাশে যেন ব্যয় করতে পারেন। এই জন্যে সিলেটবাসী যে কায়দায় জীবন যাপন করছে, আপনার আমার প্রত্যেকের কাজ হবে এই মুহূর্তে তাদের পাশে দাঁড়ানো, তাদের মুখে হাসি ফোটানো। মুসলিম শরীফের হাদিস, আল্লাহর নবী বলেন, আল মুসলিমু আখুল মুসলিম, প্রত্যেকটা মুসলিম ভাই ভাই। আপনি নিজেকে যদি মুসলিম দাবি করেন, এই মুহূর্তে সিলেটের মাটিতে তাকান, সিলেটবাসীর দিকে তাকান। কত মুসলিম ভাই না খেয়ে দিন কাটাচ্ছে, কিভাবে তারা জীবন যাপন করছে। আপনি নিজেকে যদি মুসলিম দাবি করেন, আপনার কাজ হবে এই মুহূর্তে তাদের পাশে দাঁড়ানো। নবীজি বলেন, প্রত্যেকটা মুসলিম ভাই ভাই। আর এক একটা মুসলিমের কাছে এক একটা মুসলিম একটা দেহের মতো। শরীরের কথাও যদি আঘাত লেগে যায়, এই আঘাতে যেমন গোটা শরীর ব্যথায় ব্যথিত হয়ে যায়। দুনিয়ার যে কোনো জায়গায় হতে পারে, শুধু সিলেট না, দুনিয়ার যে কোনো জায়গায় কোনো মুসলিম ভাই যদি কষ্টে দিনরাত কাটায়, তার উপর জুলুম, অত্যাচার, নির্যাতন আসে, আপনার কাজ হবে প্রতিবাদ করা, তাদের পাশে দাঁড়ানো, তাদের পক্ষে থাকা। আপনি যদি বলেন যে না, ওটা কাজ আমার না, আপনি দুনিয়ায় যতদিন বেঁচে থাকেন অসুবিধা নেই, আপনি মুসলিম দাবি করতে পারেন, আল্লাহর দৃষ্টিতে আপনি মুসলিম না। মিশকাত শরীফের হাদিস বলছি, আল্লাহর নবী বলেন, লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস। নবীজি বলেন, মানুষ যে মানুষের উপরে দয়া করে না, মহান আল্লাহর দয়া সে পায় না। আপনি যদি নিজেকে মানুষ দাবি করেন, এই মুহূর্তে আপনার দয়ার হাত বের করে দিতে হবে সিলেটবাসীর পক্ষে। যতটুকুন পারেন তাদের পক্ষে,
দাঁড়ান। এখন যদি বলেন যে না আমি পারলাম না, আপনি দুনিয়ায় মানুষ দাবি করতে পারেন, অসুবিধা নেই। আমার আল্লাহর দৃষ্টিতে আপনি মানুষ না অন্য কিছু। অনেক ধন অনেক সম্পদ আল্লাহ দিয়েছে, শুধু নিজে খেয়ে পরে বাঁচবেন ব্যাপারটা এরকম না। আপনার এই ধন সম্পদের ভেতরে অন্যদের হক আছে, অসহায় মানুষের হক আছে, অধিকার আছে। আপনি যদি তাদের পাশে না দাঁড়ান, এগুলি নিয়ে কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে আপনার জবাব দিতে হবে। তিরমিজি শরীফের হাদিস বলছি, আল্লাহর নবী বলেন কিয়ামতের ময়দানে প্রত্যেকটা বানি আদমকে আমার আল্লাহ 5টা বিষয়ে জিজ্ঞেস করবে। তার ভিতরে 4 নাম্বার বিষয় আল্লাহ জিজ্ঞেস করবে ব্যয়ের ব্যাপারে। অফিমা আনফাকাহু আমাদা, ব্যয়ের ব্যাপারে আল্লাহ ধরবে, জিজ্ঞেস করবে। আজ অনেক ধন সম্পদ আল্লাহ আপনাকে দেবার পরে আপনি এই মুহূর্তে যদি সিলেটবাসীর পক্ষে ব্যয় করতে না পারেন, আপনার ধন সম্পদ নিয়ে যদি সিলেটবাসীর পাশে দাঁড়াতে না পারেন, কিয়ামতে আপনি ধরা খাবেন। এই জন্য আন্তরিকতার সাথে বলছি, নিজেকে যদি আপনি মানুষ দাবি করেন, আপনার কাজ হবে অন্য মানুষের উপরে দয়া করা, পাশে থাকা। নবীজি বলেন দুনিয়ায় মানুষ দাবি করার পরে কেউ যদি মানুষের পাশে দাঁড়ায়, মহান আল্লাহ তাআলা নিজেই তার পাশে দাঁড়াবে। তিরমিজি শরীফের হাদিস, আল্লাহর নবী বলেন দুনিয়ায় মানুষ দাবি করার পরে কেউ যদি মানুষের উপরে দয়া করে, মানুষের হাজত পূর্ণ করে, মহান আল্লাহ তাআলা নিজেই তার হাজত, তার চাহিদা পূর্ণ করবে। আসুন আমরা সবাই এই মুহূর্তে সিলেটবাসীর পাশে দাঁড়ানোর চেষ্টা করি, যতটুকুন পারি আমরা যেন তাদেরকে হেল্প করতে পারি। পারছি না, আর আল্লাহর কাছে বেশি বেশি করে দোয়া করা, আল্লাহ এই বিপদ থেকে, অতিবৃষ্টি থেকে, এই বন্যা থেকে তুমি সিলেটবাসীকে, আমাদের দেশকে হেফাজত করো। একটাই মাত্র আমাদের এর পাশাপাশি কাজ হচ্ছে আল্লাহর কাছে দোয়া করা, কারণ আমরা জানি এগুলি এসেছে আমাদের 2 হাতের কর্মের কারণে। এমনি এমনি আল্লাহ এগুলি দেয়নি। তারপরও সমস্যারে সবাই মিলে এরপরে আল্লাহর কাছে দোয়া করব, চোখের পানি ফেলে তাহাজ্জুদ করে আল্লাহর কাছে বলবো, আল্লাহ তুমি এই দেশটাকে রক্ষা করো অতিবৃষ্টি থেকে, অনাবৃষ্টি থেকে, নানা বিপদ আপদ মুসিবত থেকে। সেই সাথে সিলেটবাসীকে আল্লাহ তুমি মুক্ত করে দাও। আপনি নিজেকে যদি মুসলিম দাবি করেন, এই মুহূর্তে সিলেটের মাটিতে তাকান, সিলেটবাসীর দিকে তাকান। কত মুসলিম ভাই না খেয়ে দিন কাটাচ্ছে, কিভাবে তারা জীবন যাপন করছে। আপনি নিজেকে যদি মুসলিম দাবি করেন, আপনার কাজ হবে এই মুহূর্তে তাদের পাশে দাঁড়ানো। নবীজি বলেন প্রত্যেকটা মুসলিম ভাই ভাই, আর এক একটা মুসলিমের কাছে এক একটা মুসলিম একটা দেহের মতো। শরীরের কথাও যদি আঘাত লেগে যায়, আঘাতে যেমন গোটা শরীর ব্যথায় ব্যথিত হয়ে যায়। দুনিয়ার যে কোনো জায়গায় হতে পারে, শুধু সিলেট না, দুনিয়ার যে কোনো জায়গায় কোনো মুসলিম ভাই যদি কষ্টে দিনরাত কাটায়, তার উপর জুলুম অত্যাচার নির্যাতন আসে, আপনার কাজ হবে প্রতিবাদ করা, তাদের পাশে দাঁড়ানো, তাদের পক্ষে থাকা। আপনি যদি বলেন যে না ওটা কাজ আমার না, আপনি দুনিয়ায় যতদিন বেঁচে থাকেন অসুবিধা নেই, আপনি মুসলিম দাবি করতে পারেন, আল্লাহর দৃষ্টিতে আপনি মুসলিম না। মিশকাত শরীফের হাদিস বলছি, আল্লাহর নবী বলেন লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস। নবীজি বলেন মানুষ যে মানুষের উপরে দয়া করে না, মহান আল্লাহর দয়া সে পায় না। আপনি যদি নিজেকে মানুষ দাবি করেন, এই মুহূর্তে আপনার দয়ার হাত বের করে দিতে হবে সিলেটবাসীর পক্ষে। যতটুকুন পারেন তাদের পক্ষে দাঁড়ান। এখন যদি বলেন যে না আমি পারলাম না, আপনি দুনিয়ায় মানুষ দাবি করতে পারেন, অসুবিধা নেই। আমার আল্লাহর দৃষ্টিতে আপনি মানুষ না অন্য কিছু। আল্লাহ তাআলার বড় বড় আযাব গজব আমাদের মাঝে আসে কেন? অতিবৃষ্টি, শিলাবৃষ্টি, অনাবৃষ্টি, ঘূর্ণিঝড়, সাইক্লোন, টর্নেডো, করোনার মতো বড় বড় মহামারী সহ বড় বড় আযাব গজব আমাদের মাঝে কেন আসে? আল্লাহ তাআলা এগুলি কেন পাঠায়? পাঠানোর পিছনে একটা মাত্র কারণ, আল্লাহ চায় আমার বান্দা যেন এখান থেকে শিক্ষা নিয়ে আমার দিকে ফিরে আসতে পারে। দুঃখের সাথে বলতে হয় আমাদের কোনো পরিবর্তন নেই।
আমাদের কোনো পরিবর্তন নেই, আযাব গজব মুসিবত একটার পর একটা আসতেই আছে। আমাদের পরিবর্তন, নিজেকে মুসলিম দাবি করছি, এখনো পর্যন্ত অনেক মানুষ আমরা ঠিক মতো 5 ওয়াক্ত নামাজ পড়ছি না, ইসলামের ফরজ বিধানগুলি মানছি না, আরো আমরা বিরোধিতা করছি। অথচ আল্লাহর বড় বড় আযাব গজব মহামারী আসে, আসার পিছনে একটা মাত্র কারণ, আল্লাহ চায় পরিবর্তন, আল্লাহ চায় আমার বান্দা যেন আমার দিকে ফিরে আসে। তাম দুনিয়ার খারাপ কাজগুলি ছেড়ে দিয়ে তারা ভালো কাজ শুরু করে, এটা আল্লাহ চায়। আর এই জন্যই বড় বড় আযাব গজব আমাদের মাঝে আসে, আমরা পারছি না।